দর্শক পালঙ্গর হতা নোয়ারুগ ভিডিও সেবার আমন্ত্রণ জানায় আই সুস্মিতা বড়ুয়া। আজিয়ার ভিডিও তনরে দেখাইও উগ্র মানুষের হাট বা নিয়াস বন্ধ গিলে গই এবারে প্রাথমিকভাবে চিকিৎসার মাধ্যমে ক্যানগরি স্বাভাবিক অবস্থাত ফিরাইবান। এই ভিডিও বানাইবালে আনারে মদত গই যে ওকিয়া হাকশো বাজারর জেনারেল কেয়ার গিভিং লেভেল 2 কোর্সর সিনিয়র ট্রেনার কামরুল নাহার সাথী। প্রথম অবস্থায় আমি কি করব, তাকে হচ্ছে রিপোজিশন করে দিব। এখন আমি তাকে বলবো যে হ্যালো বাবা শুনতে পাচ্ছেন, হ্যালো বাবা শুনতে পাচ্ছেন, হ্যালো শুনতে পাচ্ছেন। সে কোনো কি করছে না, সারা শব্দ দিচ্ছে না। এখন সে সারা শব্দ দিচ্ছে না, আমার হচ্ছে বুঝতে পারলাম সে কি হচ্ছে আনকনসিয়াসনেস, সে অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি করব, তার হচ্ছে সে যেহেতু অজ্ঞান, আমি প্রথম অবস্থায় তার এয়ার ওয়ে মানে শ্বাস প্রশ্বাসের যে রাস্তা ওইটা হচ্ছে আমি চেক করব। এটা চেক করবো হচ্ছে হেড টিল চিন লিফটের মাধ্যমে। এই যে মাথা এভাবে ধরলাম, তার থুতমির এখান থেকে উঁচু করলাম, উঁচু করে একটু কাত করে মুখের ভিতর দেখবো যে কোনো কিছু আছে কিনা। মুখের ভিতর হা করিয়ে দেখতেছি যে মুখের ভিতর কোনো কিছু আছে কিনা। এয়ারওয়েটা আমি এভাবে চেক করব। মুখের ভিতরে কিছু যদি কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা কি করব, আমি বের করে ফেলবো। এখন মুখের ভিতরে যদি চলে যায়, গলার ভিতরে, যে সেটা আমি বের করার চেষ্টা করব না। জাস্ট মুখের ভিতরে যেটা থাকবে ওটা আমি বের করে ফেলে দিলাম হচ্ছে এয়ারওয়ের মাধ্যমে, হেড টিল চিন লিফটের মাধ্যমে আমি এয়ারওয়েটা চেক করলাম। এবার আমার কি করতে হবে, আমার হচ্ছে তাকে হচ্ছে ব্রেথিংটা চেক করব। ব্রেথিং মানে শ্বাস প্রশ্বাসটা চেক করব আমি 10 থেকে 15 সেকেন্ড। শ্বাস প্রশ্বাস চেক করার জন্য আমার হচ্ছে প্রথমে তার নাকের কাছে আমার হচ্ছে গালটা নিব। গালটা নিয়ে আমি হচ্ছে ব্রেথিং চেক করব। ব্রেথিং চেক করার জন্য তার নাকের কাছে আমার গালটা নিলাম, চোখ দিয়ে তার বুকের উঠা নামাটা দেখছি এবং আমার কান দিয়ে শ্বাস প্রশ্বাসের শব্দটা শুনছি। এটা শুনতেছি আমি 10 সেকেন্ড। ব্রেথিং চেক করব আমি 10 সেকেন্ড। লুক, লিসেন, ফিল, এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে আমি ব্রেথিং চেক করলাম 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আমি একবারও হচ্ছে আমার তার হচ্ছে ব্রেথিংটা পাই নাই। এবার আমার কি চেক করতে হবে, পালস চেক করতে হবে, তার হচ্ছে পালস আছে কিনা। সেক্ষেত্রে আমি 2 আঙুল দিয়ে তার ক্যারোটিড আর্টারিতে পালস চেক করব 10 সেকেন্ড, অথবা আমি হাতেও চেক করতে পারি। আমি একই সাথে আবার ব্রেথিং আর পালস চেক করতে পারি। সেটা কিভাবে, গলার এখানে ক্যারোটিড আর্টারিতে আমি 2টা আঙুল দিলাম 10 সেকেন্ড, ক্যারোটিড আর্টারিতে আমি পালস চেক করছি আর হচ্ছে ব্রেথিংটা চেক করছি। এভাবে আমি চেক করব 10 থেকে 15 সেকেন্ড। একবারও যদি আমি পালস আর ব্রেথিং দুইটা একই সাথে না পাই তাহলে বুঝবো তার হচ্ছে হার্ট আর লাঞ্চটা দুইটাই বন্ধ আছে। বুঝতে পারছেন, হার্ট আর লাঞ্চ এই দুইটাই বন্ধ আছে। এখন আমার কোথায় চলে যেতে হবে, সিপিআর এ চলে যেতে হবে। সিপিআর এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ডান সাইডে আমার অবস্থান করতে হবে এবং তাকে হচ্ছে সমতল স্থানে শোয়ালাম। এখন দেখেন তার 2 নিপিলের মাঝখানে হচ্ছে আমাদের তার স্টারনাম রয়েছে, তাই না? তার স্টারনামের উপরে আমার হচ্ছে হাত দিতে হবে। এটার নাম হচ্ছে হিল অফ দ্য হ্যান্ড। হিল অফ দ্য হ্যান্ডটা দিলাম। অন্য একটা হাতের মাধ্যমে কি করতেছি, লক করে নিলাম। লক করে এবার আমি কি করব, 30টা কম্প্রেশন দিব। গভীরতাটা হবে হচ্ছে এই বডি শেপের 3 ভাগের 1 ভাগ, বডি শেপের 3 ভাগের 1 ভাগ, এবং ইঞ্চিতে হিসাব করলে 2.5 ইঞ্চি, সেন্টিমিটারে হিসাব করলে 5 সেন্টিমিটার। এভাবে আমি কত সময় দিব, 30টা কম্প্রেশন দিব। 15 থেকে 18 সেকেন্ডের মধ্যে 30টা কম্প্রেশন আমার শেষ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 24 25 26 27 28 29 30। এভাবে আমার 30টা কম্প্রেশন দিব। অবশ্যই আমার আর্মটা সোজা রাখতে হবে, সময়সীমাটা আমার ঠিক রাখতে হবে। বুঝতে পারছেন, 30টা কম্প্রেশনের পরে আমার কি করতে হবে, 2টা রেস্কিউ বেড দিতে হবে। 2টা রেস্কিউ বেড এর মাঝখানে 1 সেকেন্ড বিরতি রাখতে হবে। এখন আমি যে 2টা রেস্কিউ বেড দিব, এখানে আমার তার মুখের সাথে যদি আমার মুখ লাগাই তাহলে কি জীবাণু সংক্রমিত হতে পারি না, তার রোগ আমার শরীরে ঢুকতে পারে না। এর জন্য এটা সুরক্ষার জন্য তার মুখের উপর কি দিয়ে দিতে হবে, ব্রেথিং ব্যারিয়ার। ব্রেথিং ব্যারিয়ার দিয়ে দিতে হবে। যদি ব্রেথিং ব্যারিয়ার না থাকে সেক্ষেত্রে কি দিতে হবে, এস্ট্রাল গজ।
স্টেরাল গজ যদি না থাকে পরিষ্কার পাতলা কাপড় দিতে হবে। কাপড় দিয়ে তারপর হচ্ছে আমি তার নাকটা চেপে ধরবো এবং আমার পেট ভরে শ্বাস নিব, তার মুখে দিয়ে দিব। বুকের দিকে তাকাবো, দেখবো যে তার পেটটা ফুলে উঠেছে কিনা। আবার 1 সেকেন্ডের মধ্যেই আবার এভাবে 2টা রেস্কিউ বেড দিব। এই যে যে সাইকেলটা সিপিআর যে দিচ্ছি, এই সাইকেলটা কি করলাম, 30টা কম্প্রেশন দিলাম, 2টা রেস্কিউ বেড দিলাম, যতক্ষণ না পর্যন্ত তার হচ্ছে শ্বাস প্রশ্বাস আর পালস চালু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সিপিআরটা আমি কি করব, দিতে থাকবো। আদর্য ভিউয়ার্সল ফানিত পৰিলেতে অন্যতাৰ জৰিয়াই বা অন্যহনা হাৰণে হাৰ্টেতে নিয়াজ বন্ধ গিলে গৈ সিপিআৰৰ জৰিয়াই নিয়াজ ফিৰাই আনিবাৰ কোশিশ করিত পারন। এল্লারও নোয়া শিক্ষণীয় ভিডিও ভেবেলাই আর ফালাঙর হতার ফেসবুক পেজ গ লাইক দি রাখুন এবং ইউটিউব চ্যানেল গ সাবস্ক্রাইব করি রাখুন।